আসসালামু আলাইকুম এভরিওয়ান, মেঘবালিকা ভালোবাসা গল্পের ৯৮ নম্বর পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না কইয়া চলুন গল্প শুরু করা যাক। আবার সিনথিয়া, এরপর ইভা। এভাবে চলছে একই বুকের মধ্যে দুজনের কত দুঃখ কষ্ট জমা দিচ্ছে। এই কঠিন বুকে এত কষ্ট দুঃখ জমা দুঃখে দিতে দিতে বুকটাও ছাজার হয়ে গিয়েছে। ইফরাত দম নেয়, সিনথিয়ার মাথায় হাত বুলায়, কপালে আলতো করে চুমু খায়, তারপর বলে শান্ত হও প্লিজ। ইভার মাথায় হাত বুলিয়ে দেয়, নিগুড় গলায় সুরে কমল। কখনো কখনো জীবনের অভিশপ্ত হয়ে যায় নিজের জন্য, পরিবারের জন্য, তখন মৃত্যু হয় একমাত্র বাঁচার রাস্তা। রাফসান ছোট্টখাট্ট একটা গ্যাংয়ের সাথে যুক্ত ছিল না, ওর অন্যায় বড় ছোট্ট এইটা বিষয় না। কখনো কখনো জীবন এমন চালে জড়িয়ে যায় সেখান থেকে নিজেকে মুক্তি করা যায় না। এসব অপরাধে এসব শেকল কত দূর তা কেউ জানে না। এসব গুঁড়ো থেকে অপরে ফেলাও সম্ভব না। একটা র্যাকিংয়ের গুটিয়ে কয়েকজনকে শাস্তির আওতায় এনে কখনো পৃথিবীর দেশ সংশোধন করা যাবে না। ভালো মানুষের মুখোশে পড়ে কতজন কত অপরাধ করে বেড়ায়, সবার মুখোশ উন্মুক্ত হয় না। তাই ও বেঁচে থাকলেও কখনো স্বাভাবিক জীবনযাপন সম্ভব ছিল না। ওদের টিম এর বাকিগুলা প্রায় নাগালের মধ্যে এলো। রাফি পতালক, সে হয়তো বাহিরেও চলে গিয়েছে। তোর কি মনে হয় এসব চক্র ছুটো বাহিরে দেশে হাত নিয়ে রাফসান কখনো নর্মাল লাইফ ফিল করতে পারতো না? ইভা, অপরওয়ালার উপর উত্তম পরিকল্পনা। তিনি যিনি যা করেছেন সব ভালোর জন্যই করেছেন। ধৈর্য ধরতে হবে, শান্ত থাকতে হবে। ওকে। ইভা ডুকরে কেঁদে উঠে, বুকের যন্ত্রণা বাড়ে, গলা ধরে আসে, ব্যথা জমে গিয়েছে। দাঁতে দাঁত চেপে সহ্য করতে চাই ইভা। থুতনিতে জমে বিন্দু বিন্দু কষ্ট, হাত জমিয়ে যায় ঠান্ডা বরফে, বুকের মধ্যে চিনচিন করে উঠে, তারপর জ্বলে আগুন। আমি সহ্য করতে পারছি না ভাইয়া। শব্দ ভান্ডারে এত শব্দ, কিন্তু আমার হৃদয়ের যন্ত্রণা বোঝানোর মতো একটাও শব্দ নেই। একটা শব্দও নেই ভাইয়া, বিশ্বাস করো, একটাও নেই। ব্যথায় মোড়ানো এই ভারী বাক্যটুকু একদম হৃদয় ফুটা করতে চাই ইফরাদের। অপদস্থ কঠিন, অবরণে মোড়ানো স্পর্ধ কঠিন হৃদয় যে ভালোবাসার মানুষের জন্য গলে যায়, ভেঙে যায়, তার কেউ কি জানে, কেউ বুঝে? বুকের পাঁজরে দুজনকে চেপে ধরে রাখে ইফরাত, আর ধীর গলায় শুধু বলে যায় প্লিজ কাম ডাউন প্লিজ। কিছুক্ষণ পর ইভা কান্নারত সুরে বলে ভাইয়া, ওরা বলছিল বাবুর আব্বুকে পরিবারের মানুষ ছাড়া দিবে না। ওর তো কেউ নেই, তাহলে আমি কথা বলছি দাফন হবে আমাদের কাছ থেকে। ইভা থমকে যায়, হৃদয় যন্ত্রণা আরো যেন চলে যায়। ইভা ধীর গলায় বলে মানুষ মরে গেলে তার অপরাধের ক্ষমা হয়ে যায়, অথবা জীবিত থাকলে আমাদের কত অভিযোগ, কত অভিমান, কত কি। ও বেঁচে থাকলে কখনো আমাদের বাড়ির সীমানার নীতি না ভাইয়া, একটাও চিরন্ত সত্যি। মানুষ মানুষকে মূল্য দেয় কেবল হারিয়ে যাওয়ার পর, ভালোবাসা মৃত্যুর পরে, সব দোষ ভুল যায় কেবল মৃত্যুর পরে। এটাই পৃথিবীর নিয়ম। তাহলে কি আমি ওকে ক্ষমা করে দিব, আরেকবার ভালোবাসবো? ধরনু জুড়ে নেমে আসে ঘন কালো আধার, সুখের মাতম, ঝিরিঝিরি বৃষ্টি। জানালায় দাঁড়িয়ে ফুরফুরে মনেও থেমে যেতে হবে, বিষণ্ণ হতে হবে, তলিয়ে যেতে হবে। তাই গ্লাসের সামনে পর্দা ঝুলছে, বেলকুনি থেকে ঠান্ডা বাতাস এসে কক্ষের পর্দাগুলোকে উড়িয়ে দেয়। একাকী একটু বিষণ্ণতা মনটা আলোর আধারে লুকোচুরি খেলে। জানালার গ্লাস ঠেলে সরিয়ে এক কোণে দাঁড়িয়ে থাকে তিথি। দূরের আকাশে ঘন কালো মেঘ, আকাশ চিরে বেরিয়ে আসলো আলো। গুম গুম হয়ে জোরের আকাশ কান্না। গিরিলে ফাঁকে হাত দিয়ে বাড়ায় তিথি, একটু একটু করে হাত ভিজিয়ে উঠে। গুরু গুরু দানা সময় নিয়ে ঝরা বৃষ্টি ফোটা বিষণ্ণ মনে এক কোণে দলা পাকানো কষ্ট দেয়, আধর করে দেয়, মনের কথাগুলো উড়িয়ে দেয় হাওয়ায়। আর 5টা মেয়ের মতো আমি সহজে দেখতে পারি না আমার ভঙ্গুর, আমি সহজেই সহজ হতে পারি না পরিমাণ। আমি আমার 5টা মেয়ের মতো তেলাপোকা থেকে লাফিয়ে উঠতে পারি না। বিদ্যুৎ চমকালে আমাকে আগলে রাখার উষ্ণতা বুকে খোঁজার প্রয়োজন হয় না। সেও বলতে পারে না, আমি না সহজেই বলতে পারি না তোমাকে লাগবে। আমি সহজেই সবকিছু পারি না, কিন্তু আমি চাই তুমি আমাকে আগলে রাখো, আমাকে বোঝো। এই পৃথিবীর এই ছোট্ট ছোট্ট চাওয়ার বাহিরে আমার কিচ্ছু পেতে ইচ্ছা করে না। এই যে আধারে তলিয়ে যাওয়া চারপাশ, গুম বৃষ্টি, ভীষণ মনে পড়েছে তোমাকে। এই মুহূর্তে তোমাকে প্রয়োজন, ভীষণ প্রয়োজন। সহজ মৃদু শব্দে বেজে উঠে ফোন। তিথির ঠোঁটের কোণে এক চিলতি আলো। এক ছুটে কয়েক সেকেন্ডে ফোনটা তুলে নেই তিথি। জানি কল দিবে, কি করো জানো? আমি বুঝি মিস করছিলে। ইউ, তাই তো বলি আমার বুকটা এত মুড়ে কেন? কবে ফিরবেন? কেন ভালোবাসা দিবে, আদর করে দিবে? ধুর, গাড়ি পাঠিয়ে রেডি হয়ে নাও। কেন? মিস সিনথিয়ার বাসায় যাবে। ও যে কল ধরে না। ঠিক আছে তো ও ওর ভাইয়া মারা গিয়েছে। আমি জানি তুমি মনের দিক থেকে স্ট্রং মেয়ে, সবাইকে সামলিতে রাখবে পাবে। কাঁদবে না, সব জায়গায় কাঁদতে হয় না, কিছু জায়গায় কান্না, সকলের কান্না দমানোর চেষ্টা
করতে হয় বুঝলে, কিন্তু ওই বাচ্চাটা টুম্পা ঘন মর্মশীল। তবে তুমি স্ট্রং থাকবে, কাঁদবে না। এত কঠিন শর্ত না ভালোবাসা। তুমি কাঁদলে আমার ভাল লাগে না। আমি চাই না তুমি কোনো কারণে কাঁদো। ভোর থেকে বেলাটা বেজে উঠল। নির্জম নীরব মস্তিষ্ক তিথির ভিতরে সহসা কেঁপে ওঠে। অপাসের গলাটা কমল। ভয় পেও না, আমি দেখি লুকিং গ্লাস আবারও হতে পারে। ভয়ের কিছু নেই। আমার বউকে ইনস্টিটিউট জায়গায় আমি ফেলে আসিনি। মৃতবুদ্ধি আমার কাছ থেকে তোমাকে কেউ নিয়ে যেতে পারবে না তিথি। মৃতগতিতে শব্দহীন পায়ে দরজায় লুকিং গ্লাসে চোখ রাখি তিথি। আর তা কেঁপে উঠে সহায় উষ্ঠজোড়া কিঞ্চিত হাওয়া হয়। মুখ থেকে বিড়বিড়িয়ে বলে উঠে, মামি ডুট প্যাঙ্কিং ডিয়ার, বাবাও আছে সাথে, দরজা খুলে দাও। মা যেতেই কাদুক সাথে যাবেন না। মানে মানে তোমার বর বলেছে তাই তুমি যাবে না, বুঝতে পেরেছ? মামি আমাকে নিতে এসেছে, এই খুশিতে সব ভুলে যেও না। আমি বলেছি যাবে না, তুমি যাবে না। কিছু মানুষের কিছুদিন শাস্তির দরকার আছে। কি সব উল্টাপাল্টা কথা বলছো তুমি? তোমার মা তো সে আমার মা তো। আমি বলেছি যাবে না, তুমি যাবে না। আইনি প্রতিক্রিয়া শেষ করে রাফসানকে ইফরাত নেওয়ার অনুমতি পায়। অত্যন্ত যাত্রা সকল আয়োজন শেষ। সাদা কাপড়ে পুরো শরীর আবৃত রাফসানের মুখটুকুনি নেমে এসেছে পৃথিবীর সকল স্নিগ্ধতা। বাড়ির সামনে খোলা জায়গায় চকচক করছে খাটের শান্তি ঘুমিয়ে আছে রাফসান। গুড়ি বৃষ্টি ঠেকাতে অপরে দেওয়া হয়েছে অস্থায়ী জলঢোড়া। টুম্পা ঘুম থেকে উঠে গিয়েছে সকাল হতেই, তবে তাকে আর নিচে নামানো হয়নি। মেয়েকে সামলাতে নিজের একবারও নিচে নামা হয়নি। তবে চিরবিদায়ের পূর্বে মেয়েকে তো নিয়ে যেতে হবে। ঘটনা যতই কঠিন, যতই মর্মমস্যিং, হৃদয় বেদিক হোক না কেন, সম্মুখীন হতেই হবে। ইফরাতকে কল দেয়, একটু অপরে আসতে পারবে ভাইয়া? রাফসানের খাটের চারদিকে লোকজন চেয়ারে বসা। সিনথিয়া মা বাবা চলে এসেছে সকলেই। সিনথিয়া রাফসানের খাটের পাশে নীরবে মাটিতে বসে আছে। চোখের কোণে ছুঁয়ে পড়েছে উষ্ণ জল। অভিব্যক্তির সিনথিয়া পাথরের মতো জমে আছে। কানে ফোন ধরে সিনথিয়ার পাশে বসে ইফরাত। নিঘুম গুরু গুরু শব্দে গলার সুর একবার কমলতায়। এখন তো চলো সিনথি, আবার না হয় এসো। সিনথিয়া ভাবছিলেন নীরব নিস্তব্ধ, শুধু চোখ থেকে ফুটা ফুটা জল পড়ে। থুতনি কেঁপে কেঁপে উঠে একটু পর ইফরাত আরেকবার ডাকে, সিনথি উঠো। এগিয়ে আসেন সিনথির মা। তিনি চেষ্টা করেন, তবে সিনথির হেলদুল নেই। নীরবে তাকিয়ে থাকে এদিকে আর নীরবে কাঁদে। হৃদয়ে যে যন্ত্রণা চলছে, হৃদয় যেভাবে কাঁদছে, ভিতরে যে শূন্য হয়ে আছে এই ব্যথায় কি কোনো শব্দ প্রকাশ করা যায়? যা হারায় তা পুরায়। সে দহন তো আর কাউকে বুঝতে পারে না। ইফরাত মাথায় হাত বুলায়, পাগলামো করো না সিনথি, উঠো প্লিজ। সিনথি নীরব ভাঙে, রক্ত জমাট বাঁধা চোখ দুটো মুছে নেয়। তারপর ভাঙাচুরা করায় বলে, এইটুকু সময়ই তো কাছে পাচ্ছি, শেষ অবধি এক সেকেন্ড চোখের আড়াল করতে চায় না। ইফরাত থামে, সিনথিয়াকে নিজের মতো থাকতে দেয়। এর মধ্যে চলে আসে তিথি। সিনথিয়ার পাশে ঘেঁষে দাঁড়াতেই ইফরাত বলে, একটু দেখো 2 মিনিট ফিরেছে। তিথি বসে সিনথিয়ার পাশে। সিনথিয়া নীরবে নিস্তব্ধ। তিথিকে দেখেই চোখের জলের ফোঁটা বাড়ি হয়। ওপরে যায় ইফরাত। ইভা চোখে জমাট বেঁধেছে ব্যথার দল। বুক ছেড়ে গেলেও মেয়ের জন্য চোখের জলকে ধমিয়ে রাখতে পারছে না। ইফরাত কক্ষে প্রবেশ করা মাত্রই ইভা বলে উঠে, একটু বসো ওর কাছে, আমি চোখের পানি দিয়ে আসছি। চোখে জ্বলছে। ইফরাতের জানে সবটাই। আর আধা দিয়ে যদি চোখের জল থামানো যেত তাহলে সেই বাধাই দিত। তবে এখন কান্নায় বাঁচবে, বুকের ভার কমাবে। তাই ইভা কাঁদুক, আরো কাঁদুক। টুম্পার কানের কাছে সুরাপ্লান করে মন দিয়ে শুনছে আর কিছু কিছু লাইন পুনরায় বলছে। পাশে বসে ইফরাত বাচ্চা মেয়েটাকে কাছে টেনে নেয়, বুকের মধ্যে জড়িয়ে নেয়, পরপর কয়েকটা চুমু খায়। এরপরে কমল গলায় বলে, মা। সিগ্ন মুখ নিয়ে একটু হাসে মেয়েটা, কি যে আদর লাগে। ইফরাত আবার ডাকে, মা শুনছো? মামা একটু গল্প করি তোমার সাথে। টুম্পা মাথা নাড়ায়, জানো তো তুমি পাপা অসুস্থ, ঘুমায় জানো তুমি। চলে যাও, যাই পাপার কাছে আদর দিয়ে আসি। ইফরাত থামে, কুলে নিয়ে হাঁটে আবার হাঁটে। তীব্র মস্তিষ্ক দ্বারা ইফরাত কথা খুঁজে পায় না। কোনো কথা এই মুহূর্তে এই বাচ্চার জন্য দরকার। থেমে থাকে কিছুক্ষণ, তারপর বলে, পাপা তো ঘুমিয়ে গিয়েছে, বেশি অসুস্থ। কখনো কখনো ব্যথা কমের মেডিসিন আমাদের হাতে থাকে না বাবা, তাকে কেবল আল্লাহর কাছে, কখনো কখনো ভালোবাসার মানুষগুলোকে আল্লাহর কাছে পাঠিয়ে দিতে হয় আর দোয়া করতে হয়। তোমার পাপাকেও পাঠিয়ে দিতে হবে। তুমি তো পাপাকে ভালোবাসো তাই না মা? তুমি চাও না তোমার পাপার ব্যথা কমে যাক? তাহলে যে আল্লাহর কাছে দিতে হবে, তুমি দিবে? কবে আসবে পাপা? ইফরাত আবারও থামে। কঠিন হৃদয়ের মানুষটা থম নেয়, তারপর বলে,
বলে, পাপাকে বল তোমার স্বপ্নতে আসবে মা, বাকি সময় আল্লাহর কাছে থাকবে। তাহলে যেতে দিবে না? তাহলে যে বাবার ব্যথা বাড়বে। তুমি কি চাও বাবা কষ্ট পাক? পাপা ওইখানে গেলে ভালো থাকবে, ব্যথা কমে যাবে। সবচেয়ে ভালো থাকবে মা, সবচেয়ে। ওকে মামাই, তাহলে চলো আল্লাহর কাছে দিয়ে আসি। শেষের কথাটার অর্থ বাচ্চার মেয়েটা না বুঝলেও ইফরাত বুঝে। ক্ষীণ একটা শ্বাস ফেলে ইফরাত বলে, এর মধ্যে ভিড়ে আসে ইভা। অতএব রাফসানের ঠিক পাশেই মেয়েকে নিয়ে বসে আছে ইভা। টুম্পা এদিক সেদিক আর রাফসানের দিকে পরপর তাকায়। বাচ্চা মেয়েটা কোনো প্রশ্নের উত্তর খুঁজে জানে না। ইভা পাথরের মূর্তির মতো বসে থাকে। টুম্পা ফিসফিসিয়ে ডাকে, পাপা ও পাপা ঘুমাচ্ছ? আল্লাহর কাছে যাবে তুমি? তাড়াতাড়ি চলে এসো পাপা। ইভার হৃদয় এই মুহূর্তে কঠিন, সে কাঁদবে না, কাঁদবেই না। টুম্পা ইভার কাছে ফিসফিসিয়ে বলে, আরো ধীরে বলবো বাবার কি ঘুম ভেঙে যাবে মামুনি? আজকের গল্পটি এ পর্যন্ত শেষ হয়ে গেল। পরবর্তী পার্ট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।